নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে এসেছি একটু অন্যরকম, নতুন সরকারের একটি প্রকল্প নিয়ে কথা বলতে এসেছি। হাসিও লাগছে আমার, হয়তো যারা বিজেপি সমর্থিত তারা হয়তো ভাববে যে আমি বিজেপির বিরোধিতা করছি। বিরোধিতা নয়, আমাদের কাজ হচ্ছে তৃণমূল কি বিজেপি হোক আর কংগ্রেস হোক সিপিএম হোক, এই পার্টির জনকল্যাণমুখী হোক সরকারের কাজকর্ম হোক, তাদের নিয়ে তাদের কাজকর্মের উপরে মানুষের, এই সাধারণ বাংলার মানুষের কি প্রতিক্রিয়া সেটাই তুলে ধরা এবং তাতে মতামত নেওয়া, এবং আমরাও কিছু তার সাথে মন্তব্য করি, যেটা মানুষের কাছে যদি গ্রহণযোগ্য মনে করে তাহলে সে পজিটিভলি কমেন্ট করে জানায়, আর যদি মনে হয় যে না আমরা নেগেটিভ কথা বলেছি সেটাও কিন্তু আমাদের প্রতিবাদ সুরে কমেন্টের মাধ্যমে জানাই। তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা এটা অন্যরকমভাবে নেবেন না, আপনারা আপনাদের মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে, এবং কতজন মানুষ এই প্রকল্প এই নীতিতে সমর্থন করেন সেটাই প্রমাণ করা। এবং তাহলে কি হবে, সরকারও পদক্ষেপ নেবে, সরকারও চিন্তা ভাবনা করবে তার উপরেই কিন্তু। কারণ আপনি একজন সরকারের বিরোধিতা করে বা দুটো বাজে কথা বলেই কিন্তু সরকারের পরিবর্তন হয় না। সরকারের একটা দীর্ঘমেয়াদের কাজের পরেই কিন্তু পরিবর্তন হয়, ভালো মন্দ বিচার করে। তাই আপনার একটা নেগেটিভ কমেন্ট বা আমার একটা নেগেটিভ কথা দিয়ে কিন্তু সরকারের কিছু যায় আসে না, কিন্তু বহু মানুষের সমর্থনেই একটা সরকার তৈরি হয়। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রথম থেকে যেভাবে বলেছিলেন, ইলেকশনের আগে বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসার পরেই জুন মাস থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে, ১,৫০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা পাবে, প্রত্যেকটা মহিলা পাবে। কথার মধ্যে দেখুন, প্রত্যেক মহিলা পাবে, প্রত্যেক বাড়ির মহিলা পাবে। তখন কিন্তু বলেননি যে এই বিবরণ থাকতে হবে বা এই বিশ্লেষণ আমরা এই প্রস্তাব রাখবো তার উপরে দেব। তখন ইলেকশনের টাইম যেরকম বলার দরকার সেরকম বলেছে, মানুষের বিশ্বাস অর্জন করার জন্য, সেটাই পার্টির কাজ। যাক, বলেছে। এইবারে তারপরে কি হলো, বলল ডিবিটি লিঙ্ক করাতে হবে, ডিবিটি লিঙ্ক করাতে হবে এবং তার মাধ্যমেই, এবং আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যেসব মহিলারা আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার তারা পেয়ে যাবেন, তাহলে তাদের আর অন্য কিছু করতে হবে না। তারপরে কি বলল, যে প্রসেসটা চলছে, কিছুদিন দেরি হবে, ২-৩ মাস পরে ঢুকবে, ২-৩ মাস লাগবে, তারপর থেকে ঢুকে যাবে। এখন আবার সরকার বলছে না, একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা যখনই ফিল আপ করতে বলছে, সোনারপুরে আজকের যা লাইন দেখলাম তা ভাবা যায় না, ১ কিলোমিটার অব্দি লাইন। ভাবতে পারেন এই গরমের রোদের মধ্যে ফর্ম ফিল আপ করানোর জন্য। একবার একটু শুধু চোখটা বন্ধ করে ভাবুন যে আপনি ওই ১ কিলোমিটার লাইনে দাঁড়িয়ে আছেন। ভাবা যায় এটা? শুনলে হয়তো যারা দেখেনি, আমি যে বলছি আমাকেই না পাগল বলে, যে কোন পাগল বকছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন এই ভিডিওটি পোস্টও করেছে একজনে, যে কি লাইনটা কত বড়। তিনি বাইক চালিয়ে সেই অবস্থায় পুরো লাইনটার ভিডিও করে পোস্ট করে দিয়েছেন। এ তো গেল এক ধরনের কথা, কিন্তু এই যে ১২ পাতার ফর্ম, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে, বহু মানুষ, মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রেই হোক, বাড়ির কোনো না কোনো গার্জিয়ানকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের এই ফর্ম ফিল আপ করে খুশি তো? তারা কি বলছে জানেন? বলছে দাদা এটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে না, এতে মনে হচ্ছে জনগণনা হচ্ছে। কেন? তখন বলছে একজন বাড়িতে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ, আমার মা থেকে শুরু করে, আমার ওয়াইফ থেকে শুরু করে, আমার বোন থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, বাবা থেকে শুরু করে, একটা ফ্যামিলিতে কয়েকজনই থাকে, তাদের সবার ফোন নাম্বার, প্রত্যেকের আধার কার্ড নাম্বার, এবং যার যার ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ের পাসবইয়ের নাম্বার, প্লাস আইএফসি কোড, মানে এভরিথিং। এমনকি প্যান কার্ড, আপনার জিএসটি দেয় কিনা, জিএসটির আওতায় আছেন, কে চাকরি করে, আপনার বাড়িতে ৩টের বেশি রুম কিনা, এবং আপনার পাকা বাড়ি কিনা, আপনার ছাদালা বাড়ি কিনা, আপনি কোনো পেনশনভুক্ত কিনা, বা আপনি সরকারি চাকরি করেন কিনা, বা আপনার এসআই কার্ড আছে কিনা, এরকম বহু প্রশ্নের উত্তর আপনাকে ওখানে, মানে আপনার জীবন কাহিনীর কোনো কিছুই বাকি থাকবে না। এবং লক্ষ্মী ভাণ্ডার দেবে হয়তো একজন বাড়ির মহিলাকে, বাড়ির পুরো ফ্যামিলির বায়োডাটা সেখানে দিতে হবে, তাদের ফোন নাম্বার থেকে শুরু করে এভরিথিং। এটাতে অনেক মানুষ ঘাবড়ে যাচ্ছে। কিরকম ঘাবড়ে যাচ্ছে, যে আজকে হয়তো আমি দিয়ে দিলাম, আমার বউ ৩,০০০ টাকা পেল, এবার আমি তো দিয়ে দিচ্ছি যে আমার ৩টে রুম আছে, একটা ছাদালা বাড়ি আছে, আমি তো ১ বছর পরে উপরে আর একটা ঘর করতে পারি, বা আমার একটা গাড়িও হতে পারে। তখন কি হবে? তখন আমাকে কৈফিয়ত দিতে হবে এই গাড়িটা কোথার থেকে করলে, এই উপরের ঘরটা কোথার থেকে করলে,
এটাও তোলাবাজির টাকা কিনা? যিনি বিজেপি করেন তিনি বলছেন এই কথাগুলো, বা এটা ঘুষের টাকা কিনা? আমি এত হিসাব রাখা যে আমরা গরিব মানুষ তিল তিল করে জমিয়ে চারিদিক দিয়ে মানে আনন্দ উল্লাস অনেক কিছুর থেকে বঞ্চিত করে আর অর্থ জমিয়ে হয়তো একটা কিছু আমরা করি। আমাদের তো সেরকম ইনকাম নেই, তবেই তো 3,000 টাকার ফর্মটা ফিল আপ করবো। কিন্তু তারপরে যে কি হবে, এই কি হবে এবং এত ডিটেলস দেবো কেন? এত ডিটেলস তো কোনো ভোটে কোনো প্রার্থী দাঁড়াতে গেলে সে হয়তো দেয় না এত ডিটেলস। কারণ তার ভাইয়ের কি আছে, তার ফ্যামিলিতে, যৌথ ফ্যামিলিতে কার কি আছে, তো সবার ব্যাংকের ডিটেলস এটা দেয় না। তার যিনি ভোটে দাঁড়িয়েছেন তার স্ত্রীরটা দেন হয়তো, বা তারটা দেন, তার মেয়ের কি আছে, তার ছেলের কি আছে, তার নাতির কি আছে, তার কটা রুম, এটা কিন্তু একজন ইলেকশনে যখন নমিনেশন ফাইল করে তখনও দিতে হয় না। কিন্তু এখন আমরা এই 3,000 টাকা নেওয়ার জন্য এত কিছু দেবো, তারপরে যদি শোনা যায় যে আমার ছাদালা বাড়ি রয়েছে আমি পাবো না, তাহলে আমি দেবো কেন? এই কারণে বহু মানুষ কিন্তু এই ফর্ম ফিল আপ করছেন না। হয়তো গ্রাম বাংলায় মানুষ করবে, কেননা গ্রাম বাংলায় এখনো অনেক পাকা বাড়ি নেই। দ্বিতীয়ত কথা, ধরুন আবাস যোজনার থেকে ঘর নিয়েছিল, তাদের দুটো ছাদালা ঘর, এবারে তাদের ফ্যামিলি বড় বলে তারা আরো দুটো ঘর করেছে, তাহলে কি সেই ব্যক্তি পাবে না? এরকম তাদের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। এবার এই যে আমি ভিডিওটা করছি এবং এই যে মানুষের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলছি, যে কে কি মন্তব্য করেছে, আপনারাও কিন্তু যারা এই ভিডিও দেখবেন তারাও মন্তব্য করবেন যে আপনার মনে কি ধারণা এবং আমি যেটা বলছি সেটা ঠিক কিনা। দেখুন একটা কথা বলি, এবারে ওই যে বললাম আবাস যোজনা ঘর নিয়েছে অথচ তার পাকা বাড়ি, তার সাথে হয়তো পরবর্তীতে সে আর তার জায়গা একটু ছিল, তার মধ্যে দুটো ঘর বাড়িয়েছে বা উপরে ঘর করেছে, তাহলে তার কি হবে? দ্বিতীয় কথা, 6 মাস পরে সে হয়তো একটা গাড়ি কিনতে পারে, তখন কি হবে? বা 6 মাস পরে একটা জিএসটি ফাইল করতে পারে। জানেন আজকাল কত গরিব মানুষ সাধারণ একটা গেঞ্জি কারখানা চালায় বাড়িতে, 2 ভাইয়ে মিলে করে, মা বাবা বৃদ্ধ রয়েছে, বোন রয়েছে অবিবাহিত, তাকে বিয়ে দিতে হবে, এবং তার হয়তো স্ত্রীও রয়েছেন। এবারে সে মাস গেলে হয়তো 30-40 হাজার টাকা ইনকাম হয় না অত বড় একটা ফ্যামিলিতে, কিন্তু তার একটা ফাইল আছে, সে কিন্তু ট্যাক্স দিচ্ছে জিএসটি ফাইল করে। কেন দিচ্ছে জানেন? সেই যে ফাইলটা করেছে তার একটাই উদ্দেশ্য, ওই ব্যবসায় যাতে কিছু লোন নিতে পারে। কেননা লোন নিতে গেলে ফাইল আছে কিনা আপনাকে জিজ্ঞেস করবে আগেই ব্যাংক, তার জন্য সে ফাইলটা করেছে। সে কিন্তু ট্যাক্স এর আওতায় পড়ে না, তবু তাকে করতে হয়। কেন? ব্যবসা করার জন্য বা সরকারি কোনো লোন নেওয়ার জন্য ব্যাংক থেকে। তাহলে আজকে সে লোন নেওয়ার জন্য করেছে একটি গরিব মানুষ, তাও যখন দেখবে যে তার ফাইল আছে তাহলে সে কি পাবে না? এই যে মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে এবং বহু মানুষ ফর্ম ফিল আপ করছেন না এই আতঙ্কে, তাহলে দেখা যাচ্ছে 70% মানুষ আমি এই ফর্ম ফিল আপ করবে না, তাহলে 30% মানুষকে শুধু দিচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জি, খারাপ হোক ভালো হোক, তার নেতারা কি করেছেন না করেছেন সেটা পরের কথা। তো আমরা দেখেছি যে চাকরিওয়ালা ঘরের ওয়াইফও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা পেতেন, তার মেয়ে যদি থাকতেন হয়তো সার্ভিস করছেন, সে কিন্তু ওই বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে সব পেয়েছেন এবং ট্যাবও পেয়েছেন, এবং তার ওয়াইফ লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছেন। তার ঘরে যদি তার বৃদ্ধ মা থেকেছেন সেও কিন্তু বার্ধক্য ভাতা পেয়েছেন, এবং যদি কেউ বিধবা হয় সে বিধবা ভাতাটাও পেয়েছেন। আবার বাবা যদি থাকেন সে বার্ধক্য ভাতাটাও পেয়েছেন। এবং ছোট বাচ্চা যদি স্কুলে থাকে তারা কিন্তু গিয়ে ওই স্কুলে বই খাতা জুতো ব্যাগ সব পেয়েছে, মিড ডে মিলটাও খেয়েছে, আবার সাইকেলটাও পেয়েছে স্কুল থেকে। স্বাস্থ্যসাথী কার্ড, যেটা একটা কথা বলি, হয়তো এটা শাসক দলের এখন শুনলে খারাপ লাগবে, আরবিআই প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি পাঠিয়েছে 12,000 কোটি টাকা দেনা। মানে এই যে আয়ুষ্মান ভারত কার্ড থেকে, কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কেন মমতা ব্যানার্জি চালু করেনি এই রাজ্যে, এই নিয়ে তো অনেক কথা শুনেছি, এবং অনেকেই এই বিজেপির নেতা নেত্রীরা এই নিয়ে অনেক রকম উৎসাহ করেছেন যে চালু হতে দেননি মমতা ব্যানার্জি। ঠিক আছে, চালু হতে দেননি, সেটা অন্যায় করেছেন, তার সাজাও তিনি পাচ্ছেন, কিন্তু চালু করেননি যেরকম, তিনি কিন্তু তার রাজস্ব আয় থেকে কিন্তু স্বাস্থ্যসাথীটাও চালু রেখেছিলেন, যার চিকিৎসা কিন্তু বাইরে পেত কি না পেত এটা আমি জানি না, কিন্তু এই রাজ্যে কিন্তু বহু মানুষ আমার চোখে দেখা যে বহু ট্রিটমেন্ট পেয়েছে, বহু তার সুবিধা পেয়েছে, বহু তার লাভ পেয়েছেন। এবার তার তোলামূল হোক, কি ঘুষ নিয়েছেন না কি নিয়েছেন তার নেতারা, না চাকরি চুরি করেছেন না কি করেছেন, এই জগৎটা থেকে কিন্তু সাধারণ মানুষ দেখে আমি কি পেলাম, আমি কি সুবিধাটা পেলাম। তারা কিন্তু বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পেয়েছেন, এবং রাস্তাঘাট, কল, জল, স্কুল, কলেজ, সাইকেল, এবং এই যে এতগুলো প্রকল্প সেগুলোও পেয়েছেন। রেশন, দুয়ারে সরকার সব পেয়েছেন, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, সব রকম সুবিধা কিন্তু মমতা ব্যানার্জির সরকার থেকে পেয়েছেন। সেই সরকার খারাপ হোক আর ভালো হোক, আমি বলছি না কাউকে ভালো খারাপ,
কিন্তু তার কাছ থেকে এই সুবিধাভোগী কিন্তু মানুষগুলো সুবিধা পেয়েছেন। সে যিনি বিজেপি করেন, যিনি সিপিএম করেন, যিনি কংগ্রেস করেন, তিনি সবাই পেয়েছেন। ইভেন দিলীপ ঘোষের ফ্যামিলির মেম্বারও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছেন। সেটা কিন্তু আমরা অনেক প্রচারে দেখেছি বা অনেক ভিডিওর মাধ্যমেও দেখেছি। কিন্তু এখন কিন্তু দেখছি বাংলার মানুষই বলছে যে আমরা এইসব প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি, কারণ এত নকশা করা যাবে না, আর এত ডিটেলস আমরা দিয়ে কিছুই পাবো না, বুঝতে পেরেছি, আর করেই বাকি করব। সরকার অ্যাকচুয়ালি আমাদের থেকে সব তথ্য আদায় করছে, আমাদের পুরো জীবন কুণ্ডলী নিয়ে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি কজন পাবে তা কিন্তু বোঝা যাচ্ছে না। কেননা একটাই প্রকল্প চালু করতে এতদিন লাগিয়ে দিচ্ছে, 3-4 মাস মিনিমাম, তারপরে এত কিছু ডেটা আমাদেরকে দিতে হবে। এই জন্য মানুষের মধ্যে একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং বহু মানুষ এই প্রকল্প থেকে সরে আসছেন এবং মানুষ কিন্তু সরকারের উপর দিয়ে এই কদিনই একটা বিশ্বাস হারানোর মতো নিঃশ্বাস ছাড়ছেন। এটা কিন্তু আমরা ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে পেয়েছি। এটা আমার কথা নয়, হয়তো আমি ভিডিওটা করছি, কোনো সরকার পক্ষের লোক দেখলে বলবে যে চামচাগিরি করছে বা করছে, তা নয়। আগেই হাত জোর করে নিবেদন করছি, এটা আমার বক্তব্য না, এটা পশ্চিমবাংলার আপনার বাঙালির বক্তব্য এবং সকল শ্রেণীর মানুষ, সব জাতির মানুষের এইটাই। কিন্তু কেননা এর আগে তারা এই ডিবিটি করাতে গিয়ে যা লাইনের সম্মুখীন হয়েছেন, এবং হ্যাঁ, মাঝখান দিয়ে কি হচ্ছে, এই ফর্ম ফিল আপে কিছু এই যারা জেরক্সের দোকান খুলে বসছে বা ফিল আপে বা সার্ভে কাপ খুলে বসছে, তাদের একটা ইনকাম হচ্ছে, এটা ঠিকই। সেটা আজকে দিয়ে না, মোদী সরকারের 2014 থেকেই নানা রকম কাগজের ক্ষেত্রে লাইন দিয়েছেন এবং এই ইনকামটা একটা হয়েছে। এই একটা ইনকামের সোর্স যারাই এই সার্ভে কাপ খুলে বসেছেন তাদের কিন্তু হয়েছে, এটা একদম সুনির্দিষ্ট। এই ইনকামটা দিতে পেরেছেন, এইটা একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। আজকের থেকে না, সেটা 2014 সাল থেকে এখনো অনবরত চলছে। আর যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন চলবে, এটা প্রত্যেক মানুষের এখন মুখের কথা। এবারে দেখুন, বিগত সরকারের থেকে হয়তো তাদের কেলেঙ্কারি, চুরি বদনাম অনেক রয়েছে, তার সত্ত্বেও কিন্তু তারা দুর্নীতিগ্রস্ত, এটা ঠিক, কিন্তু মানুষ কিন্তু সুবিধা পেয়েছেন, এতে কোনো রকম সন্দেহ নেই। তা এইবারে আপনাদের কি মন্তব্য এই অন্নপূর্ণা নিয়ে? আপনারা এতে কতটা খুশি এবং এটা সঠিক কিনা সেটা আপনারাই বলবেন, আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার যে কথাগুলো আপনাদের সামনে মানুষের কথা তুলে ধরলাম, এই কথাগুলো কতটা যুক্তিসম্পন্ন সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।